মঙ্গলবার বালুরঘাট আদালতে তোলার আগে হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা এক যুবতীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় একদল দুষ্কৃতী। সিনেমার দৃশ্যের মতো এমন ঘটনা ঘটেছিল বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে। বুধবার যুবতী অপহরণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ওই ঘটনায় সারা জেলা জুড়ে নাকা চেকিং এবং পুলিশি তৎপরতার জেরে মঙ্গলবার সন্ধ্যে 7টা নাগাদ গঙ্গারামপুর থেকে ওই অপহৃত যুবতী, তার মা এবং গাড়ির চালক রতন কুমার বর্মনকে পুলিশ গ্রেপ্তার করে। আজ বুধবার কঠোর পুলিশি নিরাপত্তায় ওই তিনজনকে পুলিশ দুপুর 1টা নাগাদ বালুরঘাট জেলা আদালতে তোলে। মঙ্গলবার এই ঘটনায় যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটতে পারে সেই জন্য বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই তিনজনকে পুলিশ প্রিজন ভ্যানে বালুরঘাট থানা থেকে কোর্ট পর্যন্ত নিয়ে যায়। পুলিশ এই ঘটনায় একটি গাড়িকেও আটক করেছে। যে এক যুবতীকে পুলিশ হেফাজত থেকে পালিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল, কোর্টে তোলা হয়েছিল, কি রায় দিয়েছে এবং কি যেরকম একটা মহিলাকে নিয়ে এসেছিল তখন থানায় মেয়েটার বাড়ি, তো কালকে যখন মেডিকেল করাতে নিয়ে আসে মেয়েটাকে হাসপাতালে, তখন ওর মা, মেয়েটার মা এবং মেয়েটার ভাই যেহেতু মেডিকেল রিফিউজ করে মেয়েটা, এবং যখন কোর্টে 164 করার জন্য নিয়ে আসছিল তখন ওনার মা এবং ভাই জোর করে পুলিশের কাছ থেকে এবং যে অ্যাম্বুলেন্সের কর্মী ছিল তাকে জোর করে ওর কাছ থেকে কিডন্যাপিং করে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয় এবং মেয়ের মা এবং একজন ড্রাইভার ডিভোর্স করে তাকে এবং একজন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন মাননীয় আদালত। দুজনকে গ্রেপ্তার করেছে সেই দুজনকে মাননীয় আদালত কালকে একদিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ। আর ওই যে মেয়েটা মানে যুবতীকে ওকেও তো আজকে কোর্টে তুলেছিল, করে তোলা হয়েছে এবং তাকে যেহেতু 19 বছর হয়ে গেছে তাকে যার ইচ্ছা মতো যার কাছে যাবে তার কাছে সে করা। ঠিক আছে, আপনার নাম? সুদীপ্ত দাস, বালুরঘাট কোর্ট। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে অমিত মহন্তের রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। এই ওটা আমাকে